উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। তার মধ্যে আপনাদেরকে আমি একটা বিষয়ে অনেক সতর্ক করেছিলাম যে একদল বেঈমান এই দুনিয়ার মধ্যে আছে যারা আমার নবীকে 40 বছরের আগে তারা নবী মানে না। কথা বলুন ঠিক কি না? একদল বেঈমান আছে, আমি অনেক সতর্ক করেছিলাম। আমার আলোচনা অনেকের কাছে ভালো লাগবে, আমার লাগবে না, কিন্তু একদিন কাজে দিবে। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ফেসবুক বা ইউটিউবের মধ্যে আজকে এই আলোচনা ঘুরে বেড়াচ্ছে, ওই বেয়াদবগুলি ঠিকই তারা বলতেছে যে 40 বছর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। সে কত বড় বেয়াদব! আল্লাহর হাবিব নাকি 40 বছর আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ যে জমিনে আসবে কি নবী হয়ে না উম্মত হয়ে? কেন? সে তো নবী, সে তো আমার নবীর আগের নবী। তাহলে একজন নবী তার নবুয়তি ভাব হয়ে সে উম্মত হয়ে দুনিয়া আসবে, এটা কি আপনার দিমাগে কাজ করে না যে কার আজমত এখানে? যে এই পিরিয়ড চলতেছে সাইয়্যিদুল মুরসালিনের পিরিয়ড, এই সময় কাল চলতেছে রহমাতুল লিল আলামিনের সময়। কিয়ামত পর্যন্ত অন্য কোন মানুষ নবী হিসেবে এই দুনিয়ায় আসবে না, আসার কোনো নিষেধ নাই। আসলে নবুয়তি পাবে না, পাবে উম্মতি। সুবহানাল্লাহ। আসতে পারো, ওয়েলকাম, নো প্রবলেম, আসাতে কোনো নিষেধ নাই। ঈসা রূহুল্লাহ আসার জন্য অনুমতি পেয়েছে, কিন্তু নবুয়তি পায় নাই। কি পেয়েছে? উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই নবীর শান আর আজমতকে তুমি ছোট করতে চাও, তুমি বলো 40 বছর আগে নাকি আমার নবী নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আলমে আরোহার কথা স্মরণ করুন, যেই দিন আপনাকে কেন্দ্র করে আমি মজমা করেছি আর নবীদেরকে বলেছি এই নবীকে মানলেই তোরা নবী হবি। সুবহানাল্লাহ বলেন। যাকে নবী মেনে অন্য নবীরা নবী হয়েছে, সে যদি 570 খ্রিস্টাব্দে তার জন্ম, তার নবুয়ত প্রকাশ হয়েছে আরো 40 বছর পরে, অর্থাৎ 610 সালে, আপনার কথা অনুযায়ী 610 সালের আগে আমার নবী নবী ছিল না। তাইলে আমার নবী যদি নবী না থাকে, তাইলে অন্য নবীরা নবুয়তি পায় কিভাবে? কথা বলে ঠিক কিনা? আরে তারা তো নবী হয়েছে আমার নবীকে নবী মেনে। তাহলে যদি আমার নবী নবী না থাকে, তাইলে অন্য নবীরা কাকে মেনে নবী হয়েছে? কথা বলুন ঠিক কিনা? এরপরে রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফ 86 তার অন্যতম একটি হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের 3609 নম্বর হাদিস শরীফ। এইটা ওই মাথা মোটা মৌলবীরাও পড়ে, কিন্তু তারা তাদের এমন একটা, তারা আল্লাহর হাবিবের সাথে তারা বিদ্বেষ থাকার কারণে, আমি বলবো আল্লাহর হাবিবকে খাটো করার জন্য তারা এই হাদিসকে তারা বলে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قالوا يا رسول الله, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তি কখন থেকে সাব্যস্ত আল্লাহর দরবারে? সুবহানাল্লাহ। ওই বেয়াদব বলে 40 বছর আগে আমার নবী নবী ছিল না, এইবার আমার নবীর কথা মানবেন নাকি এই দুনিয়ার ওই বাটপার যারা আমার রাসূলের শান আর আজমতকে জায়গায় বেজায়গায় ছোট করে তার কথা মানবেন? বিচার এবার আপনার হাতে, আপনার বিবেককে আপনি কাজে লাগাইবেন। আমি কোরআনের সূরা আলে ইমরান থেকে প্রমাণ দিয়েছি, আল্লাহ বলেছেন আমার নবী রূহের জগতেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এইবার হাদিস শরীফের তিরমিজির 3609 নম্বর হাদিস, আবু হুরায়রা, এটা নিঃসন্দেহে একটি সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা বয়ান করছে, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর হাবিব বললেন ওয়া আদামু, আল্লাহর হাবিব বলেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তাকে এখনো বানানো হয় নাই, বাইনার রূহ ওয়াল জাসাদ, তার দেহ এবং রূহ, তার দেহ এবং রূহ এই দুইটা জিনিস যখন এখনো একত্রিত হয় নাই, তার দেহের মধ্যে রূহটা এখনো প্রবেশ করানো হয় নাই, ওই সময়কালেও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ
বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে রূহ এখনো দেওয়া হয় নাই, যখন আদমের দেহ বানানো হয়েছে কিন্তু রূহ দেওয়া হয় নাই, ওই সময়কালেও আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন নবী বলে আমি আদমের দেহ আর রূহ আলাদা, এখনো এক করে নাই, ওই সময় আমি নবী। আর এই বাটপার মৌলবীরা বলে 40 বছর আগে নাকি তিনি নবী ছিল না। নাউজুবিল্লাহ। নিজের ঈমানকে বাঁচাইতে, নিজের আমলকে বাঁচাইতে এদের পক্ষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এই আকীদার আলোচনা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে যেন ঈমান হারা করতে না পারে। তারা বুঝাইতে চায় মক্কার অন্য 10 জন সাধারণ মানুষ যেমন ছিল আমার রাসূল নাকি তেমন ছিল, এই জন্য রাসূলকে হঠাৎ করে নবুয়ত দিয়ে নবী বানানো হয়েছে, এর আগে সে মক্কার সাধারণ মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন। তোমরা কি বুঝাইতে চাও? তোমরা বুঝাইতে চাও যে রাসূল অন্য 10 জনের মতো সাধারণ মানুষ ছিল, হঠাৎ করে তাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়ে নবী বানায় দিয়েছে, এই জন্য সে নবী, নাইলে সে তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন না, বরং আমার রাহমাতুল লিল আলামিন হচ্ছে এই সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি, যাকে সর্বপ্রথম বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াকে সাজাইয়া সমস্ত নবীদের পরে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এদের কবর থেকে আমাদের ঈমান, আমাদের আমল সবকিছু হেফাজত না করলে, আপনি আমল করতেছেন ঠিকই কিন্তু বিশ্বাস করলেন সে নবী হয়েছে 40 বছর বয়সে, তাহলে আপনার কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, 40 বছর বয়সে এই দুনিয়ার মধ্যে তার নবুয়তের মিশনকে আমার আল্লাহ প্রকাশিত করেছে। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে তার কাছে আসমান থেকে ওহী আসা শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 40 বছর বয়সে তার যে দায়িত্ব, এই দায়িত্ব আমার আল্লাহর হুকুমে সে পালন করা শুরু করেছে। সুবহানাল্লাহ। তো দায়িত্ব পালন করার সময় একটা, আর নবুয়ত পাওয়ার সময় আরেকটা। তো নবুয়তি পেয়েছে তিনি সৃষ্টির শুরুতে, তবে দায়িত্ব পালন শুরু হয়েছে তার জীবনের 40 বছর বয়স থেকে। কথা বলুন ঠিক কিনা? তাই একটাকে আরেকটা দিয়ে ঢাকতে চাও তোমরা, তার নবুয়ত প্রকাশের সময়টাকে নবুয়ত পাওয়ার সময় দিয়া আমার রাসূলের আজমতকে খাটো করতে যারা চায়, এদের কবর থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। আমিন।